আসসালামু আলাইকুম এভরিওয়ান। এগুলো হচ্ছে একটা গার্মেন্টস ফ্যাক্টরি এসি। এগুলার যেই আসলে যে কন্ডেন্সার ছিল, কন্ডেন্সারগুলো আসলে অতিরিক্ত ময়লায় পুরো ব্লক হয়ে গিয়েছিল, সেই জন্য অনেক সময় দেখেছি হাই প্রেশার করতো। তো এখন দেখা গেছে যে আমরা এসিগুলো পুরোপুরি একদম ভালোভাবে দেখা গেছে যে সার্ভিস করে দিচ্ছি। তো প্রতিটা এসিতেই কিন্তু এত পরিমাণে ডার্ট জমছে যা বলার মতো না। তো দেখা গেছে এগুলো পুরোই ব্লক ছিল, এখন হচ্ছে সার্ভিস করার পরে দেখেনি যে কন্ডেন্সার কিন্তু একদম একুরেট ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এসির কন্ডেন্সার যদি একবারে একুরেট ক্লিয়ার থাকে সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে কারেন্ট বিলটা একটু কম আসে। ময়লা পুরো ময়লা গাদ হয়ে গেছে। তো আপনারা যারা এসি ইউজ করেন অন্তত এসির কন্ডেন্সারগুলো যদি একটু ভালোভাবে ফ্রেশ করে রাখা যায় সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে এসিতে অত একটা প্রবলেম দেখা দেয় না। তো এভরিওয়ান, যেহেতু আউটডোরগুলো ক্লিয়ার হয়েছে, এখন হচ্ছে ইনডোরগুলো যদি এগুলো নামানো হয় সেক্ষেত্রে দেখা গেছে যে পাইপে যে বরফ ধরে এই বরফ ধরাটা থাকবে না। তো এগুলোর ইনডোরও দেখা গেছে যে অতিরিক্ত ময়লায় পুরো ব্লক হয়ে গেছে। এসিতে যদি অতিরিক্ত ময়লা হয় সেক্ষেত্রেই কিন্তু দেখা গেছে আপনার কারেন্ট বিলটা দ্বিগুণ বেড়ে যায়। কারণ দেখা গেছে যে এসির বাতাস যদি একুরেট সার্কুলেশন করতে না পারে সেক্ষেত্রে দেখছে কম্প্রেসারের উপরে চাপ পড়ে। আর দেখেছে অনেক সময় দেখছে পাইপও লিক হয়ে যায়। লিক হয়ে গেলে কিন্তু মোটামুটি এখন কিন্তু গ্যাসের প্রাইস অনেক, যে আগে মোটামুটি দেখা গেছে যে 800 টাকা কেজি গ্যাস ছিল, এখন প্রায় হচ্ছে দেখা গেছে সেই গ্যাস হয়েছে যে 1200 টাকা 1400 টাকা। আর 22 নাম্বারের যেই গ্যাস, ওই 22 নাম্বারের গ্যাসের প্রাইস বর্তমানে হচ্ছে যে 2500 3000 টাকা। আর 2200 টাকা যেইটা কেজি, ওই গ্যাসটা কিন্তু অত একটা ভালো না। তো আপনারা যারা এসি ইউজ করেন অন্তত দেখা গেছে যে এসি কন্ডেন্সারগুলো একটু ভালোভাবে ভালো টেকনিশিয়ান দ্বারা যদি একটু সার্ভিস করে নেন তাহলে দেখা গেছে আপনাদের বিদ্যুৎ বিলটা একটু কমে যাবে। আর দেখা গেছে অনেক সময় পাইপের ভিতরে, সাকশন পাইপের ভিতরে অতিরিক্ত বরফ ধরে যায় যে এই কারণটা হচ্ছে যে আপনার দেখা গেছে যে অতিরিক্ত ময়লা যখন হয় ইনডোরের ভিতরে সেক্ষেত্রে বাতাসটা সার্কুলেশন করতে পারে না। তো সেক্ষেত্রে হচ্ছে যে সাকশন পাইপে বরফ ধরে যায়। আর দেখা গেছে যে আপনার যদি আউটডোরের ভিতরে ময়লা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার পাইপে বরফ ধরে না। সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার দেখেছে মানে যে কম্প্রেসার অনেক সময় দেখেছে যে ওভারহিট হয়ে যায় দীর্ঘ সময় চলার কারণে। অল্প সময় চললেই দেখা গেছে যে কম্প্রেসার গরম হয়ে যায়, গরম হয়ে গেলে অনেক সময় হাই প্রেশার করে। হাই প্রেশার করার কারণে হচ্ছে দেখা গেছে যে কম্প্রেসার বন্ধ হয়ে যায়, তো ভিতরে এই জন্য ঠান্ডা হয় না। তো আপনারা যারাই এসি ইউজ করেন, আমরা বারবারই প্রতিটা ভিডিওতেই আপনাদেরকে দেখাই যে কী প্রবলেম বা কী। এছাড়াও যদি কখনও কারো কোনো এসিতে কোনো ধরনের প্রবলেম দেখা দেয় সেক্ষেত্রে যদি আপনারা যদি বসতে প্রবলেম হয় অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ডিসক্রিপশনে দেখা গেছে যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, চাইলে ওখান থেকে নিয়ে আপনারা আপনাদের ফোনে সেভ করে রাখতে পারেন। আমরা তো দেখা গেছে যে সবাই সব ধরনের কাজ জানি না, অনেকে দেখা গেছে যে মোটামুটি যেই ধরনের কাজই জানি। যদি সবার সহযোগিতা নিয়ে কাজগুলো করি তাহলে আর এই প্রবলেমগুলোতে পড়বো না কখনই। তো আমাদের এই আউটডোরগুলো কিন্তু একদম এখন নতুনের মতন হয়ে গিয়েছে, একদম নতুনের মতন হয়ে গিয়েছে, পুরো একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। যেহেতু আমাদের এই যে মোটর দিয়ে, হাই প্রেশার মোটর দিয়ে দেখা গেছে যেহেতু আমরা সার্ভিসগুলো করেছি। তো গার্মেন্টস ফ্যাক্টরি এসিতে এমনিতেও মোটামুটি একটু বেশি, অন্য দেখা গেছে বাসাবাড়ির এসির তুলনায় দেখা গেছে গার্মেন্টস ফ্যাক্টরির এসিতে ময়লা হয় বেশি। কারণ চারিদিকে তুলার যে সুতা মানে যে উড়ে, সেই ক্ষেত্রে দেখা গেছে যে যখন এসি চলে তখনই হচ্ছে যে কন্ডেন্সারটা ইনে নিয়ে যায়। তো এখন মোটামুটি এসিগুলো সার্ভিস হয়েছে। তো এখন দেখা যাচ্ছে 2-3টে এসির যে পাইপ আছে এই পাইপে কিন্তু অনেক বরফ ধরতেছে। যেমন এই যে এসির পাইপ কিন্তু মোটামুটি একদম ভালো ঠান্ডা হইতেছে, প্রবলেম নাই, কিন্তু এই পাশের এসিটাতে কিন্তু বরফ ধরতেছে। এই পাশের এসিটা বরফ ধরে কেন আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। কারণ এই বরফ ধরে যখনই দেখা গেছে যে ইনডোরের ভিতরে অতিরিক্ত ময়লা থাকে, একুরেট বাতাসটা সার্কুলেশন করতে পারে না, সেক্ষেত্রে এই প্রবলেমগুলো দেখা দেয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এতক্ষণ তো আপনারা দেখলেন যে আমরা আউটডোরগুলো পরিষ্কার করেছি, কিন্তু ইনডোরের ভিতরে বরফ ধরে যায় আর দেখে সাকশন পাইপের ভিতরে বরফ ধরে যায় যেই কারণ। তো আপনারা দেখেন এই ভিডিওর মাধ্যমে, আপনারা দেখেন এই এসিটার কন্ডেন্সারের ভিতরে যে চেম্বার বলে, যেটা কন্ডেন্সার তো আউটডোরে যেটা থাকে ওইটাকে কন্ডেন্সার বলে, আর ভিতরে যেটা থাকে এটাকে বলে চেম্বারের ভিতরে আপনারা দেখেন কী পরিমাণের বরফ ধরেছে। এই বরফটা ধরার কারণ হচ্ছে আপনারা দেখেন সামনে দিয়ে কিন্তু কন্ডেন্সারটা একুরেট ক্লিয়ার দেখা যাচ্ছে, কিন্তু এই কন্ডেন্সারটার হচ্ছে আরেকটা পিট আছে উল্টা সেট, যেটা এই উল্টা সেটের ভিতরে দেখা গেছে গার্মেন্টস ফ্যাক্টরি এসিগুলোতে হচ্ছে যে তুলার যেই ডাস্ট এগুলো গ্রি থাকে, তো এগুলো দেখা গেছে অতিরিক্তভাবে দেখা গেছে ব্লক করে ফেলে কন্ডেন্সারটা ব্লক করে ফেলে হচ্ছে যে ফ্যানের যেই বাতাসটা আছে এই বাতাসটা তখন হচ্ছে একুরেট সার্কুলেশন করতে পারে না। সেক্ষেত্রে দেখা গেছে যে বাতাসটা যদি সার্কুলেশন করতে না পারে তখনই দেখা গেছে যে ভিতরের চেম্বারে এভাবে বরফ ধরে যায়।
তো আমরা এই ফ্যাক্টরির যতগুলো এসি আছে সবগুলোর কাজই আমরা করি। প্রায় 2 বছর যাবৎ এই এসির কাজগুলো আগে অন্য মানুষ করতো, কিন্তু তারপরে দেখা গেছে আমরা আসছি, তো এই জন্য আমাদেরকে বছর চুক্তি কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে। তো আমরা দেখা গেছে যে এই কয়েকদিন পরই হচ্ছে এই যা আছে প্রতিটা এসি একটা একটা করে নামিয়ে তারপর হচ্ছে যে হাইড্রোলিক প্রেসার মেশিন দ্বারা মানে পাট করে একদম ডিপ ক্লিন করে দিব। করে দেওয়ার পরে দেখা গেছে যে আবার দেখেছে আজকে এসিটা কেনার পরে যেই সার্ভিসটা পেয়েছে ঠিক তখন কিন্তু এই সার্ভিসটাই আবার তারা পাবে। তো অনেকেই আছে এই ধরনের বরফ ধরে গেলে আতঙ্কিত হয়ে যায়, কারণ দেখা যাচ্ছে অনেক টেকনিশিয়ানে আছে বড় বড় এসির বা সব ধরনের এসির কাজ জানে না, এরকম বরফ ধরে গেলে তারা দেখা যাচ্ছে যে কনফিউশনে পড়ে যায়। তো আপনারা যদি আমাদের ভিডিওগুলো যদি দেখেন, যারা ছোটোখাটো টেকনিশিয়ান আছেন যদি দেখেন তাহলে আর কখনোই প্রবলেমে পড়বেন না। আর যে কোনো ধরনের ইনফরমেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করবেন। আমাদের চ্যানেলের নাম মুয়াজ্জেম রেফ্রিজারেটর, আমি হচ্ছে মুয়াজ্জেম। যে কোনো সময়ই দেখা গেছে যে এই ধরনের ইনফরমেশনের প্রয়োজন হোক না কেন আমার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এটা হচ্ছে আমাদের জনি ভাই।